দোকান থেকে তো আমরা সিঙ্গাড়া কিনে খাই। আজ আমি বাড়িতে বানিয়ে দেখাবো কিভাবে সিঙ্গাড়া তৈরি করতে হয়। আপনারাও এইভাবে চেষ্টা করে দেখুন। সিঙ্গাড়া বানানোর জন্য আমি 500 ময়দা নিয়েছি, লবণ, বেকিং সোডা, সাদা তেল। ময়দাটা ভালো করে মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে, এই দেখেন, এই মুট করলে ভেঙে যাবে। এবার আমি এতে চিনির জল দেব। আর এই যে হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি, এটা দিয়ে মাখবো। একসঙ্গে বেশি দেবেন না, অল্প অল্প করে দিয়ে মাখবেন। দেখেন আমাদের সিঙ্গাড়া তৈরি করার জন্য ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এতে একটু তেল লাগিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেব। আলু কেটে নিচ্ছি। আলুগুলো এভাবে গোটা গোটা করে কেটে নেব। আলু রান্না করার জন্য কড়াইতে তেল দিলাম। তেল গরম হয়ে গিয়েছে। 5 ফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা ভাজা করে লাল লাল করে নেব। আদা রসুন বাটা, পেঁয়াজ হালকা লাল লাল হয়ে গিয়েছে। এবার তরকারির জন্য কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এতে দিয়ে দিলাম। আর এই যে বাদামটা হালকা ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম। ব্যালেন্স ঠিক করার জন্য একটু চিনি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কষে নিয়েছি, এবার জল দিয়ে দেব। আমাদের সিঙ্গাড়ার আলু তরকারি হয়ে গিয়েছে প্রায়। এবার একটু মিট মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম। সিঙ্গাড়া তৈরি করার জন্য আমার আলুর তরকারি হয়ে গিয়েছে। এবার নামিয়ে দেব। সিঙ্গাড়া তৈরি করার জন্য আমি এই ডো কেটে নিয়েছি। ডোগুলো এবার বেলে নেব। এবারে সিঙ্গাড়াটা আমি তৈরি করে নেব। এই যে সিঙ্গাড়া তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো বানিয়ে নেব। এই যে আমাদের সিঙ্গাড়া বানানো হয়ে গিয়েছে। এবার ভেজে নেব। তেলটা বেশি গরম করে নেবেন না, হালকা গরম হলে সিঙ্গাড়াগুলো ছেড়ে দেবেন।
এই দেখেন হালকা লাল লাল হয়ে এসেছে, আর একটু বাদেই তুলে নেব। আমাদের সিঙ্গাড়া ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। বন্ধুরা দেখুন সিঙ্গাড়া হয়ে গেছে আমাদের। দেখুন এর টেক্সচারটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন হয়েছে। একটা খাস্তা ভাবও আছে, তো ট্রাই করা যাক এখন। ভালো করবে না, আর মুচমুচে ব্যাপার আছে। ভেতরে ছোলা বাদাম দুটোই আছে, যার কারণে মুখে একটা সুন্দর টেস্ট আসছে। আর আলুর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি আছে, যার কারণে ভালো আসছে টেস্টটা। অসাধারণ। এই যে দেখুন, এই যে বাদাম, এরকম ভেতরে বাদাম ছোলা দিয়ে ভরপুর, দারুণ লাগে বন্ধুরা। আমরা সন্ধেবেলা, বাঙালিরা প্রত্যেকেই সন্ধেবেলা একটা স্ন্যাক্সের একটা ক্রেভিংস হয়, একটা সন্ধেবেলা কিন্তু খেতে চাই। তো আপনারা সন্ধ্যের খাবার হিসাবে এই বাড়িতে বানানো সিঙ্গাড়াটা বেছে নিতে পারেন। দোকানের খাবার কি হলে কি বাসি তেল থাকে, সেটা তো অ্যাসিডিটির সমস্যা থাকে, কিন্তু আপনারা যদি বাড়িতে বানিয়ে সন্ধ্যের জন্য একটা সুন্দর খাবার স্ন্যাক্সের জন্য বানাতে পারেন, তাহলে দারুণ। আপনারা চাইলে এইভাবে আমাদের রেসিপিটা ফলো করে বাড়িতে ঘরোয়াভাবে এই সিঙ্গাড়াটা আপনারা বানান, খুব দারুণ লাগে, সুন্দর লাগে বন্ধুরা, এবং খুব সুন্দর টেস্ট, দোকানের থেকেও অনেক গুণে ভালো টেস্ট। এভাবে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, এবং আমাদের চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপিগুলো ফলো করুন। আমাদের চ্যানেলটিকে ফলো, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।